তো আজকে আমরা বডি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, অর্থাৎ তিনটা বডি নিয়ে আলোচনা করব। প্রথম বডি প্যারাগ্রাফের ওয়ানের যে পার্ট সেটিতে থাকবে টপিক সেন্টেন্স। তো এখানে তোমাদের যা লিখতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট রিজন ফর ইউর আর্গুমেন্ট লিস্টেড ইন দ্য থিসিস। অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রথম কারণ। এখানে টপিক সেন্টেন্সে তুমি প্রথম কারণটি লিখবে, যে কারণে তুমি আর্গু করছো, বিতর্ক করছো। Suppose for the body paragraph 1 of your argumentative essay, the first argument is বডি প্যারাগ্রাফ 1 এর জন্য আর্গুমেন্টেটিভ এসের প্রথম আর্গুমেন্টটা এরকম হতে পারে, লার্নিং মোস্টলি হ্যাপেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দ্য টিচার স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট। অর্থাৎ লার্নিং, শেখার যে প্রক্রিয়াটা, এটা বেশিরভাগ সময়ে ঘটে থাকে কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, অ্যান্ড ইন্টারাকশন, পারস্পরিক সংযোগ, যেটি বিটুইন দ্য টিচার স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র শিক্ষক এবং ছাত্রছাত্রের মধ্যে যেই যোগাযোগ বা আন্তঃসম্পর্ক, এর মাধ্যমে লার্নিংটা হয়ে থাকে। টেমপ্লেটটা কী হতে পারে? ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন। এটা তুমি যেটা শুরু করতে পারো সেটির একটা এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হোয়াই ডট, পরে দেখো আমরা উই মে রাইট, এখানে বলে দেওয়া হয়েছে কি লিখতে হবে। ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ দ্যাট লার্নিং ইজ এ two-way process and people learn better through interaction. ওয়ান অফ দ্য রিজনস, একটা কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে হোয়াই অনলাইন লার্নিং, কেন অনলাইন লার্নিংটা ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারবে না, সরিয়ে দিতে পারবে না। এর কারণ হচ্ছে এটা একটা টু-ওয়ে প্রসেস, দ্বিমুখী প্রক্রিয়া, এবং পিপল ইন্টারাকশনের মাধ্যমে বেশি ভালো শিখতে পারে, অর্থাৎ একজন আরেকজনের সাথে সংস্পর্শে আসলে বেশি ভালো শিখতে পারে। সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ উইথ অ্যাট লিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ। এক্সপ্লেন হাউ দিস কোট অর প্যারাফ্রেজ প্রুভস ইউর পয়েন্ট। এবং এইখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে এই যে কোটেশনটা বা এই যে লেখনীটা, এটি বা এই প্যারাফ্রেজটি কীভাবে তোমার পয়েন্টকে প্রমাণ করে বা জাস্টিফাই করে। টেমপ্লেট, হোয়াট দিস মিনস ইজ দ্যাট ইন আদার ওয়ার্ডস ক্লিয়ারলি। অর্থাৎ এই টেমপ্লেটটা ইউজ করতে পারি। দেখো নিচে দেখিয়ে দেওয়া হয়েছে, উই মে রাইট ক্লিয়ারলি ইট শোজ দ্য ইন্টারাকশন ইজ এ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং। স্পষ্টভাবে এটি দেখাচ্ছে যে ইন্টারাকশন মানে আন্তঃসম্পর্ক, যেটি একটা ইফেক্টিভ লার্নিংয়ের জন্য, কার্যকর শিক্ষণের জন্য একটি অত্যাবশ্যকীয় জিনিস। হিয়ার ইউ মে কনক্লুড ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস। এখানে তোমরা তোমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফের প্রথম অংশটা কনক্লুড করতে পারো এইভাবে, টপিক সেন্টেন্সটি পুনরায় উদ্ধৃতি উল্লেখ করে, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, এটা সবসময় প্রয়োজন নয়। আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ কনক্লুশন মে বি, আমাদের প্রথম বডি প্যারাগ্রাফের উপসংহারটা এরকম হতে পারে, সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। আমরা বলতে পারি যে আমাদের অনলাইন ক্লাস আমাদের সাহায্য করতে পারে, বাট এটা ফেস টু ফেস ক্লাসকে পুরোপুরি সরিয়ে দিতে পারে না, রিপ্লেস করতে পারে না। নাও ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ দ্য টেমপ্লেট, আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ উইল বি। তো এখন যেই সেন্টেন্সগুলো লেখা হয়েছে সেগুলো সব একসাথে করে নিচে ফার্স্ট বডি প্যারাগ্রাফটা দেখানো হয়েছে। সো এটা আর আমি রিপিট করছি না, তোমরা দেখে নিতে পারো, যেহেতু অনুবাদ বলা হয়ে গেছে। এখন আমরা দেখি বডি প্যারাগ্রাফ 2, এখানে কি থাকবে। নাও ইটস ইউর টার্ন টু রাইট বডি প্যারাগ্রাফ 2 ফলোইং দ্য সেম টেমপ্লেট অফ বডি প্যারাগ্রাফ 1। অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1-এর যে টেমপ্লেটগুলো ইউজ করা হয়েছে সেগুলো ইউজ করে বডি প্যারাগ্রাফ 2টা লিখতে হবে। স্টার্ট ফ্রম হিয়ার, এভাবে শুরু করতে পারো। ইটস টাইম টু রাইট বডি প্যারাগ্রাফ 3। অর্থাৎ এখান থেকে বডি প্যারাগ্রাফ 1-এর মতো এই টেমপ্লেটগুলো ইউজ করে বডি প্যারাগ্রাফ 2 লিখতে পারো। বডি প্যারাগ্রাফ 3-তে কি থাকবে? ইন দিস প্যারাগ্রাফ ইউ উইল অ্যাকনোলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়ন্স অন দ্য টপিক। এই প্যারাগ্রাফের এই অংশে তুমি অ্যাকনোলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ বিপরীত যে দৃষ্টিভঙ্গিটি রয়েছে সেটি শুনতে হবে, এবং ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়ন্স অন দ্য টপিক, অর্থাৎ বিষয়ের যে মূল বিষয়টি, টপিকটি, এর সাংঘর্ষিক বিষয়গুলো আলোচনা করতে হবে। রাদার দ্যান এক্সপ্লেনিং হাউ দিস ডিফারিং অপিনিয়ন্স আর রং outright, you should note how opinions that do not align with your thesis
might not be well informed or how they might be out of date. So let's start writing. তো চলো লেখা শুরু করা যাক। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ 3। সো বডি প্যারাগ্রাফ 3 লেখার জন্য নিচের টেমপ্লেটগুলো ইউজ করা যায়। কাউন্টার আর্গুমেন্ট মানে বিপরীত বক্তব্য বা বিতর্ক যেটা বলা হয়। পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজেস ইউর আর্গুমেন্ট, অর্থাৎ তোমার আর্গুমেন্টের বিপরীতে অন্যরা কি বলে সেগুলা পয়েন্ট আউট করতে হবে। টেমপ্লেট এরকম হতে পারে, সাম মে আর্গিউ দ্যাট, অর্থাৎ কেউ কেউ এরকম বিতর্ক করতে পারে, বলে থাকতে পারে যে, তো এইভাবে লিখলে মূল সেন্টেন্সটি কী হতে পারে দেখো, উই মে রাইট সাম মে আর্গিউ দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। কেউ কেউ এরকম বিতর্ক করে থাকতে পারে যে প্রযুক্তির অগ্রগতিতে অনলাইন ক্লাসগুলা একটা ভালো অপশন শেখার জন্য, যেহেতু এখানে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা এবং ব্যয়বহুলতা কম, খরচ কম, লেস এক্সপেন্সিভ। কনসিড অ্যান্ড রিফিউট, অর্থাৎ যুক্তি খণ্ডন করতে হবে। এখানে ইট শোজ দ্যাট ইউ রেসপেক্ট দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ বাই অ্যাকনোলেজিং ইট বাট দেন প্রুভ দ্যাট ইট ইজ রং অ্যান্ড দ্যাট ইউ আর রাইট। এইখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি অপোজিশনের যে মন্তব্যটা বা বক্তব্যটা তুমি সেটা শুনলে এবং শুনে সেটার প্রতি কিছুটা সহমত পোষণ করলে, কিন্তু এর সাথে এটা প্রমাণ করে দিলে যে তাদের আইডিয়াটি বা ধারণাটি রং এবং তোমারটাই সঠিক। তো টেমপ্লেটটা এরকম হতে পারে। ডিসপাইট দেখে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, আমরা সেন্টেন্সটি দেখি স্ট্রাকচারটা ফলো করে কীরকম হয়। In spite of the fact that technology is gradually knocking at every door, gradually, অর্থাৎ যদিও টেকনোলজি, প্রযুক্তি প্রত্যেকটা ঘরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ধীরে ধীরে, ইট কান্ট এনশিওর লার্নিং বাট রাদার ডিস্ট্রাক্ট দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং। এটা স্টুডেন্টদের শেখাটাকে নিশ্চিত করছে না, বরঞ্চ স্টুডেন্টদেরকে শিক্ষা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আর্গিউ ইউর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট অ্যান্ড অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং, অর্থাৎ এই অংশে তুমি তোমার বক্তব্যটি সঠিক এবং অপোজিশনের যে বক্তব্য সেটি ভুল, এটি নিয়ে তর্ক করতে হবে। ইন্টিগ্রেট অ্যাটলিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ। এক্ষেত্রে অবশ্যই তোমার বক্তব্যের সমর্থনে একটা কোটেশন বা একটা প্রমাণ জোগাড় করতে হবে, লিখতে হবে। টেমপ্লেটটা দেওয়া আছে, দেখো আমরা টেমপ্লেটটি পড়ছি না, সরাসরি সেন্টেন্সটি পড়ছি, কী লেখা যায়। In fact, from recent research of People's University, we can see in online classes, students learn 40% less than in face-to-face classes. পিপলস ইউনিভার্সিটির এক গবেষণায়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে যে অনলাইন ক্লাসে স্টুডেন্টরা 40%-এর কম শিখতে পারে, ফেস টু ফেস ক্লাসের তুলনায় 40% কম শিখতে পারে। Explain the quote or paraphrase using the following transitional expressions. তো এখানেও একটি টেমপ্লেট দেওয়া হয়েছে, এক্ষেত্রে কী লেখা যায়, ইউ ক্যান রাইট ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন। অনলাইন ক্লাস এতে অনেক নমনীয় ব্যাপার রয়েছে, যেখানে অনেক কিছু আয়ত্তের মধ্যে করা যায় এবং অর্থশাস্ত্রী হয়, বাট এটা স্টুডেন্টদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিচ্ছে। বিকজ ওয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার, কারণ যখন ছাত্ররা কম্পিউটারের সামনে থাকবে, দ্য অ্যাট্রাকশনস আর জাস্ট এ ক্লিক অ্যাওয়ে, অন্যদিকে মনোযোগ যাওয়াটা শুধুমাত্র একটা ক্লিকের ব্যাপার মাউসে। ভেরি অফেন প্রায় দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, তারা ক্লাসে জয়েন করেছে ঠিকই, কিন্তু অন্যদিকে গেমস খেলছে, ওয়াচ মুভিজ দেখছে। অ্যাগেন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, শেখাটা ডিপেন্ড করে, নির্ভর করে মূলত ছাত্র শিক্ষকের সম্পর্কের উপরে, হুইচ কান্ট বি অ্যাচিভ অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার, যেটা কম্পিউটারের শিক্ষা গ্রহণের মাধ্যমে সম্ভব নয়। সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাস কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সো অনলাইন ক্লাস ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারে না, এটাই প্রমাণিত। হিয়ার ইউ মে কনক্লুড ইউর থার্ড বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস। এইখানে তুমি তোমার থার্ড বডি প্যারাগ্রাফটা শেষ করতে পারো এইভাবে, তোমার টপিক সেন্টেন্সটি একটু ভিন্নভাবে উল্লেখ করে, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, এটাও প্রয়োজনীয় নয়, সেভাবে অন্যভাবে করা যায়। ইট ইজ ট্রু দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজন্ট এনশিওর স্টুডেন্টস লার্নিং। হ্যাঁ, এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো ফ্লেক্সিবল, এখানে অনেক সহনীয় নমনীয় ব্যাপার রয়েছে এবং কম ব্যয়বহুল, বাট এটা মিনিংলেস হবে, অর্থহীন হবে যদি না এটা ছাত্রদের শেখার বিষয়টা নিশ্চিত করতে পারে। সো ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ
দ্য প্যারাগ্রাফ আমার থার্ড বডি প্যারাগ্রাফ উইল বি লাইক দিস, অর্থাৎ সবগুলো অংশ একসাথে জুড়ে দিলে দেখো প্যারাগ্রাফটা থার্ড বডি প্যারাগ্রাফটা এরকম হবে। এখন এখানে লিখতে হবে দ্য কনক্লুশন, অর্থাৎ সমাপ্তি। নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। তো আমরা আমাদের এসে রাইটিং একদম শেষ পর্যায়ে রয়েছি। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য এসে দ্যাট উইল লিভ দ্য মোস্ট ইমিডিয়েট ইমপ্রেশন অন দ্য মাইন্ড অফ দ্য রিডার। এই অংশটাই মূলত রিডারদের মনে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করবে। দেয়ারফর ইট মাস্ট বি ইফেক্টিভ অ্যান্ড লজিক্যাল, এবং এটা কার্যকরী হবে, যৌক্তিক হবে। ডু নট ইন্ট্রোডিউস এনি নিউ ইনফরমেশন ইনটু দ্য কনক্লুশন। কনক্লুশনে নতুন কোনো বিষয় যুক্ত করা ঠিক হবে না। রাদার synthesis the information presented in the body of the essay. সিনথেসিস করতে হবে প্রেসেন্টের যে বডিগুলো সেগুলো একটার সাথে একটা। রিস্টেট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্ট্যান্ট, টপিকটি কেন গুরুত্বপূর্ণ এটি আরেকবার উল্লেখ করতে পারো। রিভিউ দ্য মেন পয়েন্টস, মেন পয়েন্টগুলো এখানে আসবে। অ্যান্ড রিভিউ ইউর থিসিস, এবং তোমার যে গবেষণাপত্র সেটি উল্লেখ করতে হবে, রিভিউ করতে পারো। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। তো চলো এখন আমরা প্যারাগ্রাফের কনক্লুশনটা লিখে পারি। সো এখানে কনক্লুশনটা লিখে দেওয়া হয়েছে যে এরকম, উই মে কনক্লুড by saying that online classes may enhance learning but can't replace face-to-face learning because students mostly learn through interactions with the teacher and their peer, and learning depends on the relationship between teacher and student. সেই কথাগুলো আগে বলা হয়েছে, সো আর অর্থ বলছি না। Besides in online classes, এছাড়াও অনলাইন ক্লাসে there is a high chance for the students to be distracted. স্টুডেন্টদের ডিস্ট্র্যাক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো কনসিডারিং অল দিস ইস্যুজ, এই সকল বিষয়গুলো গুরুত্ব দিয়ে উই মে সে অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। ইফ বাই এনি মিনস ল্যাপটপস, কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস উইল বি দ্য ক্লাসরুম অফ দ্য স্টুডেন্টস, যদি এমন হয় ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন এই শিক্ষার্থীদের ক্লাসরুমে পরিণত হয়, ইন ফিউচার দেয়ার ইজ এ পসিবিলিটি টু হ্যাভ এ ফিউচার জেনারেশন, তেমন একটা প্রজন্ম তৈরি হতে পারে ভবিষ্যতে, হু আর স্কিলড উইথ থিওরিজ বাট বি ইগনোরেন্ট অফ অ্যাপ্লাইং দিস। হয়তো তারা থিওরি জানবে কিন্তু সেগুলো প্র্যাকটিক্যালি করতে পারবে না। নোট দ্যাট ট্রান্সমিশন বিটুইন দ্য ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন আর দ্য mortar that holds the foundation of the essay together. তো এই ছিল মূলত তিনটা বডি প্যারাগ্রাফের চূড়ান্ত আলোচনা। এডিটিভ রাইটিং, এখন তুমি যে লেখাটা লিখেছো এখানে কিছু এডিট করতে পারো, কাটছাট করতে পারো। তো প্যাসেজটা আবার পড়বে, এখানে যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয় সেটা করতে পারো, এবং এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো ইউজ করতে পারো, কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে পারো, কিছু ভোকাবুলারিও চেঞ্জ করতে পারো, সেন্টেন্সগুলোর স্ট্রাকচার চেঞ্জ করতে পারো, এরকম। তো রাইট ইউর ফাইনাল ড্রাফট। তো সবশেষে দিস ইজ দ্য ফাইনাল এডিট, সো ফোকাস অন দ্য ডিটেল। এটা হচ্ছে চূড়ান্ত লেখনী বা খসড়া। সো এখানে বিস্তারিত বিষয়টি গুরুত্ব দিতে হবে। রেড ইট ওয়ান্স ফর পাংচুয়েশন, ওয়ান্স অর স্পেলিং, অর্থাৎ এখানে দাড়ি কমার ব্যবহার, বানান, এই বিষয়গুলো ঠিক আছে কিনা এগুলো একটু চেক করতে হবে। তো এই ছিল আমাদের এই অ্যাক্টিভিটিটি এবং আর্গুমেন্টেটিভ এসে লেখার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সো এই ক্লাসটি আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি করব।